দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ার টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজার আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। এই মুহূর্তে ইনানীতে রয়েছেন সহকর্মী সাজেদা সুইটি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সুইটি, আপনার কাছে এই মুহূর্তে কি কি তথ্য রয়েছে জানাবেন? সম্মেলনের কি কি তথ্য রয়েছে? যেটি বলছিলেন যে 2017 সালের 25শে আগস্টের পর এই যে 8 বছরে সংকট তো কমেনি, বরং আসলে সংকটটা বেড়েছে এবং এত বেশি পর্যায়ে বেড়েছে, দেয়ালে পিঠ থেকে গেছে বাংলাদেশে, যার কারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে দেশি বিদেশি, যেভাবে সম্ভব এই সমস্যার আসলে সমাধানটা খুবই দরকার এবং সেটা যেন টেকসই সমাধান হয়ে থাকে। বাংলাদেশ কেবল নিজের কথা ভাবছে না যে রোহিঙ্গাদেরকে সরিয়ে দিয়ে নিজেরা পরিত্রাণ পাওয়া, বাংলাদেশ বরং রোহিঙ্গাদের কথাও ভাবছে, যারা তাদের নিজেদের বাস্তুচ্যুত হয়েছে, নিজেদের বাসস্থান ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে, এখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, তারা যেন তাদের দেশে ফিরে গিয়ে খুব নিরাপদে এবং অধিকার সম্মতভাবে যেন তারা বসবাস করতে পারে, তাদের যে প্রাপ্যগুলো আছে সেই প্রাপ্যগুলো তারা যেন পায়, সেই ব্যাপারে কিন্তু বাংলাদেশ লড়াই করছে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার বরাবরই চাচ্ছে যে যেভাবে করে এই সমস্যাগুলোটা বেড়েছে ঠিক সেভাবেই যেন সমস্যাগুলো সমাধানও হয়ে যায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিকতার ব্যাপারটা বারবার করে চাওয়া হচ্ছে। মাঝখানে রোহিঙ্গা ইস্যুটা একটু ঢাকা পড়ে গিয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি বারবার করে যে কোনো জায়গায় গেছেন, যে দেশেই গেছেন, যে কোনো পরিমণ্ডলেই তার কথা বলার সুযোগ হয়েছে, তিনি এই রোহিঙ্গা ইস্যুটাকে সামনে আনার চেষ্টা করেছেন এবং সেই চেষ্টারই একটি অংশ হিসেবে বাংলাদেশে এই যে কক্সবাজারে 3 দিন ব্যাপী এই সম্মেলনটি হচ্ছে এবং এখানে আমাদের জানি যে আমরা এখানে আন্তর্জাতিক পর্যায়ের খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কূটনীতিকরা, বিভিন্ন মানুষরা আসবেন, অংশীজনরা আসবেন, তাদের কাছে এই সমস্যাগুলো যেমন তুলে ধরা হবে, তাদের কাছ থেকে সুপারিশগুলোও তুলে ধরা হবে এবং আশা করা হবে সামনে 30শে সেপ্টেম্বর যে নিউ ইয়র্কে বড় সম্মেলনটা হবে, যেই আয়োজনটা হবে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে, সেখানে যেন তারা এই সুপারিশগুলোর তুলে ধরতে পারেন, তাদের নিজস্ব মতামতগুলোও তুলে ধরতে পারেন, সেটা যেন আমাদের বাংলাদেশ এবং রোহিঙ্গাদের পক্ষে আসে। এরপরে কাতারে দোহায়ও আরেকটি এরকম আয়োজন হবে। তার মানে হচ্ছে বাংলাদেশ দেশি বিদেশি পরিমণ্ডলে এই ইস্যুটা যেন কোনোভাবে ঢাকা না পড়ে, বরং বারবার করে সবার নজরে আসে এবং এটা বড় ধরনের একটা পয়েন্ট হিসেবে যোগ হয়, সবাই যেন এই সমস্যার সমাধানে আন্তরিকভাবে এগিয়ে আসে সেই চেষ্টা করছে। এখানে বিকেলে 4টা থেকে এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে, আমার এই সম্মেলনটা শুরু হবে। সেখানে যারা রোহিঙ্গা প্রতিনিধিরা অংশ নেবেন সরাসরি মতামত দিতে পারবেন, তারা তাদের সুবিধা অসুবিধা দাবি দাওয়াগুলো তারা জানাতে পারবেন, মত বিনিময় সুযোগ পাবেন আন্তর্জাতিক যা কমিউনিটি আসছে তাদের সঙ্গে। দেশি বিদেশি যারা অংশীজন আছেন তাদের কাছে যখন নিজেদের সমস্যাগুলো বলতে পারবেন তাদেরও ভালো লাগবে, কারণ এই সুযোগটা তারা সবসময় পান না। এই সুযোগটা করে দিয়েছে এই বর্তমান সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা বিষয়ক যে উইং আছে। এই চাওয়া পাওয়ার একটাই, যে সবাই যেন যার যার মানবাধিকার অক্ষুণ্ণ রেখে তারা যেন তাদের দেশে বসবাস করতে পারে। এর আগেও রোহিঙ্গাদের সঙ্গে এই সরকারের সময়টিতে গত রোজায় আমরা জানি যে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে যখন ইফতার আয়োজন করা হয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, সেখানের আয়োজনও কিন্তু বলা হয়েছিল যে আগামী রোজার ঈদটা যেন তারা সেখানে নিজের বাসভূমেই করতে পারেন, সেই লক্ষ্যে যেন সবাই মিলে চেষ্টাটা করেন। সেই চেষ্টার অংশ হিসেবে এখানে দেখা যাবে যে আসলে কতটুকু অগ্রগতি হয়। আগামীকাল প্রধান উপদেষ্টা নিজে এখানে থাকবেন এবং এর পরদিন আন্তর্জাতিক যে আমাদের অতিথিরা আসছেন তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। এই চেষ্টাগুলোর, আমি প্রথম দিকে যেটি বলছিলাম, চেষ্টাগুলোর একটাই উদ্দেশ্য যে একই সঙ্গে বাংলাদেশ এবং রোহিঙ্গা সব দিকের সমস্যাগুলো যেন টেকসই একটি সমাধান আসে। এখানে প্রত্যাবাসনের ব্যাপারটা আছে এবং শুধু প্রত্যাবাসন করলেই হবে না, প্রত্যাবাসনের জন্য তাদের যে আস্থা নিয়ে যে অপেক্ষা করা, আস্থা নিয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা এখনো পর্যন্ত সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেনি, যে দুঃসময় তারা পার হয়ে এসেছে। শুধু তাই নয়, এখনো পর্যন্ত কিন্তু ওই ঢল বন্ধ হয়নি। আমরা জানি যে সীমান্তের ওই পারে কিন্তু ওখানে অপেক্ষা করা তো অনেকেই আছে যে এই পারে তারা আবারও আশ্রয় নিতে চায়। এই যে প্রায় 15 লাখ রোহিঙ্গাদের আতিথেয়তা আমরা করছি, এরপরে যে আরও যে যদি কেউ আসে সেটা যে আরে কত বড় একটা বিস্ফোরা হয়ে যায় সেটা আসলে নতুন করে বলার অপেক্ষা রাখে না। এ কারণেই এই দায় শুধুমাত্র বাংলাদেশের না, হোস্ট কান্ট্রি হিসেবে যতটুকু করা তার চেয়ে অনেক বেশি বাংলাদেশ করেছে। এটা আসলে সর্বমহল প্রশংসা করেছে এবং সর্বমহল স্বীকার করেছে, কিন্তু সেটাই যথেষ্ট না। সহযোগিতাগুলো যেন না কমে এবং প্রত্যাবাসনটা যেন টেকসই হয়, সব মিলিয়ে এই সমাধানটা যেন ভালোভাবে হয়, সেই চেষ্টারই অংশ হিসেবে এটি হচ্ছে। এখানে 4টা বাজে যখন শুরু হবে আমরা তখনই আমাদের দর্শকদেরকে জানিয়ে দেবো এখানকার আপডেট। আশা করি ভালো কিছু দিতে পারবে, আর যদি ভেতরের আয়োজন সম্পর্কেও কিছু জানাতে পারি বা দেখাতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে। টুম্পা।